সে হলো মা। আজকে আমরা এত পথ এসেছি, এত ক্লান্তির পথের প্রান্তিক পথ খুঁজে পেয়েছি কার জন্য? সেটা কেবলমাত্র মায়ের জন্য। মা যদি গর্ভে না ধরত, যদি কর্ণের মতো ফেলে দিত, কি ফেলে দেয়নি? কুন্তী ফেলে দেয়নি কর্ণকে? সূর্যদেব ছিল বলে অধীরথের বাড়িতেই উঠেছিল, তা নাহলে তো কর্ণের খবর মহাভারতে দেখতে পাওয়া যেত না। তাই পৃথিবীর মধ্যে যদি পরম দেবী হয় সে হলো মা। হরি বল, হরি বল। নারদ একদিন গোবিন্দকে বলছে, প্রভু মা বড় না তুমি বড়? গোবিন্দ বলছে, আমার গায়ের সকল চামড়া তুলে যদি আমার মায়ের পায়ের জুতো বানাস তবু আমার মায়ের ঋণ শোধ হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে তুমি যদি এত বোঝো, তাহলে ব্রজ ছেড়ে কেন দ্বারকায় এসেছিলে বলো প্রাণনাথ? নারদ, আমি যে সত্যযুগে আমার পুত্রকে কথা দিয়েছিলাম যে তার 16,000 স্ত্রীকে আমি বিবাহ করব, আর সত্যাবতী রাজার কন্যা সত্যভামাকে কথা দিয়েছিলাম তাকে আমি গৃহিণী করব, তাই এদের মান রাখবার জন্য তো আমাকে প্রভাসযজ্ঞে আসতে হয়েছে, এই দ্বারকার সবাই আসতে হয়েছে, এই গুজরাটে আমাকে আসতে হয়েছে। বেশ তো প্রভু, আমি বলে তোমায় অনেক অপরাধে করলাম, ক্ষমাদৃষ্ট মার্জনা করো প্রভু। নারদ, কেউ যদি অপরাধ করে আমার কাছে সঙ্গে সঙ্গে, যার কাছে অপরাধ করে তার কাছে যদি ক্ষমা প্রার্থনা চায়, বিচার তার সঙ্গে সঙ্গে সমাপ্ত হয়, আর বিচার হয় না। মা যে কি সেটা যার হারিয়ে গেছে সে একমাত্র অনুভূতি করতে পারছে, যার আছে সে কিন্তু করছে না। হিসাব করে দেখুন না, আমরা কজন আছি যে বাবা মাকে ভক্তি করে দুটো খেতে দিই, অথচ প্রতিদিন আমরা কীর্তন শুনছি। কি দরকার আপনাদের এত টাকা খরচ করে আমাদের মতো কীর্তনেকে আনা? কিন্তু কেন আমরা আসবো আপনাদের চরণ তলে? কারণ আমরাও তো ভক্তি করে কি মা বাবাকে খেতে দিতে পারছি? হ্যাঁ, আমরা জ্ঞান দিচ্ছি। তবে আমি আগে ক্ষমা প্রার্থী চাইছি, যে ভুল আমি করেছি আপনারা কেউ করবেন না। আমি যদি জানতাম যে আমার মা বাবা পরম বন্ধু, পরম ভগবান, তাহলে কিন্তু মা বাবাকে ছেড়ে আমি যেতাম না, ওদের চরণেই পড়ে থাকতাম। কেন জানো? বলেছে শ্লোকে, পিতা স্বর্গ, স্বর্গেও এত বড় জায়গা নেই পিতার চরণে যে জায়গাটা আছে। বাবা, পিতা ধর্ম, হরিনাম করে কি ধর্ম কামাচ্ছি জানি না, টাকা নিয়ে শুধু ব্যাংক ভরাচ্ছি। ধর্ম কোথায়? বাবার চরণে। বৈষ্ণব সাধক কণ্ঠহার গ্রন্থটির নাম। ওই গ্রন্থে লেখা আছে, রাধারানী নিজে বলেছিলেন, কাকে? বেদব্যাসকে বলেছিল, যদি কেউ কোনো সন্তান 21টি দিন বাবার বাম চরণ সেবা করে, তাহলে তাকে আর 1 বছর কাল কোনো তীর্থে না গেলেও সে পুণ্য ফলটা পায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবারে প্রশ্ন করলো, কেউ যদি প্রশ্ন করে তাহলে তো জগতে অনেকে করছে, কেন পুণ্য ফল পাচ্ছে না? আপনি যদি ফল দিয়ে লোকের কাছে বলে বেড়ান বোধে আমি বাবার মতো আমার মতো সেবা কেউ করতে পারে না, ফল থাকছে। দান দিয়ে যদি আমি চতুর্দিকে বলি আমি দান করছি, দান থাকবে মা? দান তো লয় হয়ে গেল, ব্যাংক থেকে টাকাটা তুলে নিলাম। তাই এটা না করে, কাউকে না বলে নিজে চেষ্টাই করো যাতে তোমার দানের কথা কেউ না জানতে পারে, কেউ না বুঝতে পারে। তবে হবে তোমার দান, তবে হবে তোমার সেবা। রামায়ণে একটা ছেলে ছিল না, অন্ধমুনির পুত্র সিন্ধু।
সে কোনোদিন টিভিতে প্রচার করতো যে আমি বাবা মার সেবা করছি? আহা হরি বল। হ্যাঁ, রামচন্দ্র তো বনে চলে গিয়েছিল মায়ের আর বাবার কথা মতো। যদি কেউ বলে যে বাবার কথায় বনবাস করেছে, না, মা এবং বাবা দুজনের আজ্ঞা মাথায় নিয়েছেন রামচন্দ্র। কই যদি না বলতো, রামকে বলতো দশরথ। আহ, কইকেইকে শুধু একটা কথা বলেছিল, মা অযোধ্যা গেলে কিন্তু আমি অযোধ্যা বানিয়ে নিতে পারবো। কত বড় কথা দেখো, অযোধ্যা চলে গেলে আমি অযোধ্যা বানিয়ে নিতে পারবো মা, কিন্তু তুমি আর বাবা চলে গেলে তো এটাকে আমি আর বানাতে পারবো না। মা গো, পুত্র মূত্রদ্বার দিয়ে সৃষ্টি হয়, আমি তোমার মূত্রদ্বার থেকে এসেছি মা, কিন্তু তোমার কথা যদি না মানতে পারি তাহলে আমি কিসের পুত্র? বাবা তুমি আমায় আজ্ঞা দাও, 14 বছর নয়, আরো যদি তুমি আমাকে বলো আমি থাকবো। আহা এতে যদি আমার মা আমার বাবা খুশি থাকে, আমার দুঃখ কোথায়? আহা বেরিয়ে পড়েছে যাবে, সঙ্গে জানকী আর লক্ষণও গিয়েছিলেন। মাতৃ প্রেম আর ভক্তি পিতৃ প্রেমের কাছে বিশ্বে কোনো শক্তি টেকে না। তাই বলি ভাই, কীর্তন পরে শুনবে, কীর্তনের শ্লোক পরে শুনবে, লীলা পরে শুনবে। যদি কীর্তন শুনতে আসার পরে বাড়ি গিয়ে দুটো বাবা মাকে খেতে দিবি, তাহলে কীর্তন শোনালে পালিয়ে যা। হরি বল নিতাই গৌর হরি বল। কেউ প্রশ্ন করবে, আমি তো প্রসাদী, আমার বাবা মা মাছ চিংড়ি খায়, তাহলে আমি কি করে ওদের কাছে খাওয়া দাওয়া করব? তুমি কেমন পুত্র যে তোমার বসে তোমার বাবা মা আসছে না? আসেনি? দেবব্রত ভীষ্ম গিয়ে তার দ্বিতীয় মামা বাড়িতে গিয়ে বললো নি যে আমার বাবাকে তুমি বিয়ে দাও, এ রাজ্যের সুখ আমার কোনো প্রয়োজন নেই? বলেনি? দেবব্রত ভীষ্ম গিয়ে বলেনি? শান্তনুকে পুনর্বার বিবাহ করায়নি ভীষ্মদেব? হ্যাঁ, বলছে তুমি যে যুবক, দুদিন পরে এসে বলবে আমি রাজ্যের ভোগ চাই, বলে আমি ব্রহ্মচর্য, আমার ব্রহ্ম ক্ষয় কি জিনিস আমি জানি না, আমার বাক্য একটা, বলে দাও না কোথায় লিখতে হবে, আমি লিখে দিয়ে যাব। আমি পাওয়ার জন্য আসিনি, আমি শুধু দেওয়ার জন্য এসেছি। একমাত্র ভীষ্ম আর কর্ণ দিয়ে গেল মহাভারতে, আর সকলে নিয়ে গেল। হরি বল। কর্ণ জানতো যে আমার ভাইয়ের রথে যখন আমার কৃষ্ণ আছে, আমি ওকে মারতে পারবো না, আমারই মৃত্যু হবে। তাই জেনেই তিনি কবচ কুণ্ডলটা দিয়ে দিয়েছিলেন। আর গুরু বাক্যকে পালন করেছিলেন কর্ণ মহাবীর। তাই এদের কথা যতই আমরা শুনবো না, আমাদের হৃদয় চিত্ত আরো আলো হয়ে উঠবে। তাহলে মাই পৃথিবীর মধ্যে বড়, মায়ের চেয়ে দেবী আর কেউ নেই। আপনারা অনেক গান শুনেছেন, তার মধ্যে দেখবেন একটি গান আছে পান্নালালের গান, বা মহেশ রঞ্জন শিল্পীটি গান করেছে, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে কেন তোরা পুজলি না। প্রতি মায়ের মধ্যে প্রতিমা বিরাজ করে, হায় রে অন্ধ হয়ে আর তোরা থাকিস না। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, কেন মাকে তো তোরা পুজিস না। খড়ের প্রতিমা পুজিস নে তোরা, মাকে তোরা পুজিস না। প্রতিমার মাঝে
প্রতিমা বিরাজে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজ প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে বাইরে অন্ধ হয়ে আর তোরা থাকিস না। মাকে তো তোরা পুজিস নে, হরের প্রতিমা পুজিস নে তোরা। মাকে তো তোরা পুজিস নে। প্রতিটি মায়ের মধ্যে আমার দেবী বিরাজিত মান করে। খড়ের প্রতিমা পুজলে যদি মা খুশি হতো, তাহলে তো সকলে খড়ের প্রতিমা পুজো করতো, মাকে কেউ যত্ন করতো না। কিন্তু তুমি ঘরের মাকে পুজো করলে খড়ের প্রতিমা খুশি হয়। জানো শাস্ত্রকারে, জানো শাস্ত্রকারে, তাই মা বাবাকে কষ্ট দিয়ে মহারাজ হোসনারে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে গিয়ে তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো কুম্ভ স্নান, মা বাবাকে না বাসলে ভালো, তোমার হবে না খুশি ভগবান। হবে না খুশি ভগবান। তৎপরে প্রণতি জানাই পিতৃচরণে, তৎপরে প্রণাম জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে প্রণতি জানাই আজকের যারা এই আয়োজন করেছেন, যেই মহান মানুষ তার অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে তিনি প্রতি বছরের ন্যায় এবছরও করেছেন মহামাহরি নামযজ্ঞের আয়োজন। শুধু নামযজ্ঞ নয়, আরো করেছে নরনারায়ণের সেবা। তাই নরনারায়ণের সেবা কিন্তু আবার সব জায়গায় হয় না। কিছুদিন আগে মেদিনীপুর গিয়েছিলাম, দেখেছিলাম, আর আপনাদের এই এলাকায় দেখতে পাচ্ছি হয়, সাউথেও হয়, তবে নিষ্ঠাকারে হয় না। এখন 24 পরগনা সাউথে হচ্ছে, কিন্তু এত শুদ্ধকারে হয় না। আর ভক্ত সেবা দিতে গেলে কিন্তু শুদ্ধ হয়ে দিতে হয়। শুদ্ধকারী না হলে গোবিন্দকে পাবি কি করে? এই জন্য কৃষ্ণ কথা সকলের কাছে শুনতে নেই। বলে কেন না? দুধ খেলে যদি মানুষের কৃপা হয় বা শক্তি হয়, আবার ওই দুধে যদি সাপে মুখ দেয়, ওই দুধ খেলে কি হবে? ঠিক তদ্রূপই মৎস্যাহার করে যারা, মাছ চিংড়ি খায় যারা, তাদের কাছে কৃষ্ণ কথা শুনলে কোনো লাভ হবে না। বলে তুমি খাও না বলে কি তুমি বলছো? আমি বলবো কেন? ভাগবত বলবে। অবৈষ্ণব মুখদিগদাং পূত হরি কথামৃতম শ্রাবণাং নৈব কর্তব্য সর্বশিষ্ট যথা পয়ো। অর্থাৎ ভাগবতের কথা শুনতে গেলে সাত্বিক মানুষের কাছে শুনতে হয়, তা নালে তো আমরা সবাই কীর্তনিয়া হয়ে যাব। কি 80 লক্ষ মুনি থাকতে থাকতে কেন তাহলে সুখদেবকে ব্যাস আসনে দেওয়া হয়েছে? বেশাসন দেওয়া হলো গো। কেন ব্যাসে দেবে পারলো না? কেন ব্যাসে দেবে পারলো না? কেন ব্যাস দেবে পারলো না? ব্যাসদেব পারল না, জয়ন স্বয়ং ভাগবত লিখে ব্যাসদেব পারল না, যিনি স্বয়ং ভাগবত লিখে ব্যাসদেব পারল না। যিনি স্বয়ং ব্যাসদেব ভাগবত রচনা করলেন, তিনি কেন পারলেন নাই ব্যাস আসনে বসতে? না তার মধ্যেও কাম ছিল, তার মধ্যেও লোভ ছিল, আরে বাবা, তার মধ্যে ভোগ বিলাসী ছিল, ছিল না শুধু তার পুত্রের। কে গো? সুখদেব গোস্বামী। সুখদেবের
জন্ম কোথায়, ওর বাবার নাম কি? আহা, হরিব সুখদেবের আসল বাবা হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর মা হচ্ছে পার্বতী। বল বাবা, আমরা তো এটা শুনিনি, না কি গো? সুখদেব কি করে হলো? সুখদেবের বাবা কি করে শিব হলো? না, যিনি অন্ধকে নয়ন দেয় তিনি হয় বাবা, আর যার জন্য নয়নের আলো জ্বাললো তিনি হয় মাতা। তিনি হলেন আমাদের মাতা। বলে কি করে? আপনারা জানেন তো সুখদেবের জন্ম বৃত্তান্ত কি গো ভক্তবৃন্দ, মা বাবারা, আপনারা জানেন তো সুখদেবের জন্ম বৃত্তান্ত? হ্যাঁ, বলেনি? কেউ বলেননি? বলেছে, স্মরণে নেই না? সবাই জানে তো? আহারে, হরি বল, হরি বল। বাহ, তাহলে আমি ছোট্ট করে বলি, কারণ লীলা নিতে হবে তো, ছোট্ট করে বলে দি। অনুচিত্তে এই কথাটা মনে করে শুনে রাখো। একদিন দেবাদিদেব মহাদেব শ্মশান থেকে এসছে সাধনা করে, পার্বতী রেগে মেগে আগো। আমার আর কোনো কিছু ভালো লাগে না, স্বাভাবিক তো। নারী একটু ভালোবাসা পাবে না স্বামীর কাছে, এটা কোনোদিন হয়? তুমি কি চাও বলো? না, তোমাকে না, আমি, আমার লীলা চলছে। তুমি কি চাও বলো না? দেখো, আমি তোমাকে রূপ দিলাম, যৌবন দিলাম, মন দিলাম, তুমি আমায় কি দিয়েছো বলতে পারো? বাহ, সত্যি তো। তোমাকে একটা কিছু দেওয়ার উপহার দরকার হয়, কি দিলে তুমি খুশি হয়ে বলো? আমি যা চাইবো তুমি দিতে পারবে? বলে বেশ, তোমাকে চাইতে হবে না, আমি দিচ্ছি, তুমি কতটা নিতে পারো দেখো। এই বলে পার্বতীকে কোলে করে নিয়েছে রেগে শিব ঠাকুর, নিয়ে একদম কৈলাস পর্বতে চলে গেছে। আর কৈলাস পর্বতে গিয়ে একটা মরা গাছের গোড়ায় বসে ভগবত কথা, অমৃত কথা বহিঃপ্রকাশ করেছিলেন। এই মালাটা আমাকে দেবেন তো? সত্যি বলছেন? যদি সত্যি বলেন তাহলে পরবো, নাহলে পরবো না। আমার জন্য এনেছেন? বেশ, তাহলে আমার কথাও শুনতে হবে, কারণ আজকে আমি স্কুলের মাস্টার মশাই নাকি। আপনি মালাটি নিয়ে গিয়ে আমার বিনোদকে পরিয়ে দেন, আমি খুশি হব। তবু আর একটা পড়ান না, ওকে যত পড়াবেন তত ভালো হবে। হ্যাঁ, ওকে সাজালে যে কত ভালো লাগে। রাধারানী কি এমনি মালা গেঁথে গোবিন্দকে পড়াতো? শাসনে আসতে নেই, সুখদেব গোস্বামী কষ্ট পায়। পায়ে হাত দিস না, এমনি এমনি এখন বাকি আছে তিলক। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, পায়ে হাত দিলে এই হাতটা আমার এঁঠো হয়ে গেল, হাত ধুয়ে আবার কাউকে প্রণাম করতে হয়।
নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল বল। হরি বল হরি বল। আপনাদের মনে সংকট থাকবে, মালার কথাটা বলে যাব সেই জায়গাতে। এখন গোবিন্দর জন্য মালা গেঁথে রাধারানীর কাছে নিয়ে এসছে। রাধারানী গোবিন্দকে পরাবে, আর ভগবান খেলায় মত্ত আছে। ইশারা করে বলে দিল, পলাশ পাতাই করে মালাটা রেখে দিয়ে যাও। তো এখন মালা পলাশ পাতাই করে রাধারানী রেখে দিয়ে চলে গেছে। এখন ওই গাছের ওপরে ছিল একটা কাক। সে চিন্তা করলো, রাধারানী তাহলে খাবার রেখে গেছে পাতাই করে, আমি তাহলে আজকে আর গোবিন্দকে দেবো না, আমি নিজে খাবো। এই বলে কাক কি করেছে, খোপাই করে নিয়ে উড়ে যাচ্ছে। আর যেতে যেতে ঠিক চন্দ্রাবলীর আগের দিকে একটা মালা পড়ে গেছে। ঠোঙা তোর ভালো করে আটখানা নেই, মালাটা পড়ে গেছে, ধুলায় ধূসর হয়ে গেছে মালা। আর চন্দ্রাবলী চিন্তা করলো, বাবা, আমি তো কোনোদিন মালা গাঁথতে জানিনি, এই মালাটা নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় দেবো। আর রাধারানী বারান্দা থেকে দেখে নিয়েছে যে হাতে গালা মালা গোবিন্দকে দেবে বলে রেখে এসেছিল, সেই মালা আজকে চন্দ্রাবলীর হাতে। তখনই চন্দ্রাবলী মালা পেয়েছে দেখে রাধারানী মান করে নিল, আর গোবিন্দের সঙ্গে কথা বললো না। এই জন্য মালা পরলে জ্বালা বাড়ে, ওই জন্য আমি মালা পরি না। যারা জ্বালা সহ্য করতে পারে তারা তার মালা পরে। আমার আগে যিনি গান করলেন মামনি, তিনি মালা পরলে পারে, তার জ্বালা মিটাতে পারবে বলে পরে, আমি পারিনি বাবা। শুধু তাই নয়, মালা আমাদের কেন পরতে নেই জানো? এই যে ফুলটা যদি ভগবানের গলায় যায়, তার জীবনটা ধন্য। যে কৃষক গেঁথেছে সময়টা নষ্ট করে, সে কৃষকের জন্মটাও ধন্য। যে সময়টার মধ্যে গাঁথা হয়েছে, সময়টা ধন্য। আর যে গাছ থেকে গাছটা ফুল দিয়েছে, সে গাছটাও ধন্য। বলো না, বিনোদের প্রসাদ আমরা সবাই পেতে পারি, আরে কিন্তু আমার প্রসাদে কি আর বিনোদ পেতে পারবে? নিশ্চয়ই না। আমরা এত বড় মহান ভক্ত হতে পারিনি যে আমরা আমার উচ্ছিষ্টটা আমার গোবিন্দকে দিতে পারবো। তাই আমি কোনো জায়গায় পড়ি না গো। যত ভালো ভালো মালা দিক না কেন, আমি পড়ি না। আমার ছেলে বিনোদের জন্যই রেখে দিই। কারণ যার জন্য আজকে আমি এত সম্মান পাচ্ছি, ও পড়লেই আমার পড়া হয়, ও সাজলেই আমার সাজা হয়। হরি বল হরি বল। দেখবেন যেন অধম প্রহ্লাদের গাড়িতে বিস্কিট আছে, লাড়ু আছে, টিফিন কৌটোতে তুলসী পাতা আছে, আর বোতলে গঙ্গার জল আছে। নামার সময় গাড়ি থেকে বলে দিই, খোকা সারা রাত জেগে আছি, গান গাইতে হবে, এখানে সব থাকলো, সময় মতো খেয়ে নিবি। আর অন্ন খাওয়ার সময় তাড়াতাড়ি চলে যাবি। আমরা ঘুম থেকে উঠে চান করে তিলক সেবা করে নিত্যকর্ম সমাপ্ত করে তোকে দুটো খাওয়াবো, আর আমরা দুটো পাবো। এই হচ্ছে ভক্তির বাসনা, এটা হচ্ছে অনন্যা চিত্ত। যে তাকে যদি আমরা চিনতে না পারি, আমাদেরকে জগৎবাসী চিনবে কেন? চলো তাহলে পাখি সুখদেবের মা বাড়াকে দেখে নি। তাই এখন কোলে করে নিয়ে, আমাদের ঘরে স্ত্রীকে কেউ কোলে করে কি গো? এই বাবাজি, বাবাজি মাতাজি এনেছ? আরে তোমাকে বলছি, মাতাজি কই? ও কে হয় তোমার? বলো। আর চুপ করে বসে আছো কেন? আমি যদি বলবো আমি কি বিয়ে করেছি নাকি, তাহলে আমি বলতাম। বলো কে হয়? উনি তোমার কে হয় বাবা? উনি আপনার কে হয়? স্ত্রী হয়। আর কে হয়? জানা নেই বলে মনে হয়। মা হয়? মা হয় তো? বাহ। মা কখন হয় সেটাকেও জানতে হয়। ভোজনের সময় মা হয়। স্ত্রী কখন হয়? যখন শয়নে কক্ষে যায়, তখন স্ত্রী হয়। আরও আছে তিনটে। হ্যাঁ, চলনে ভগিনী, আহা, কার্যেষু বিদ্যাধাত্রী, আর অপরাধ করলে ওর কাছে হাত জোড়ে করলে ক্ষমস্যে ধরিত্রী। মা ধরিত্রী যেমন,
তার উপরে কত মানুষ অত্যাচার করে, সে কোনোদিন প্রতিবাদ করে? স্ত্রী তেমনি হয়, 5টা গুণ থাকতে হবে। স্ত্রীকে প্রণাম করিস কি রে? তাহলে নামমালা জব করে লাভ কি? বারে বাবা, যদি জব করবি বীরভূম যা। আমার বাবা আমাকে ডাকছিস মানে আমি কিন্তু খুব খুঁটে খুঁটিয়ে কথা বলবো। আমার নাম জিসিপি, ও সুর করে চলে যায়। বাবা বাবা, এইবারে যখন দাঁড়িয়ে পড়ে, এইবারে এই যে তুলেছে, এই যে মারছে, সে কোনো দয়া মায়া করে মারে? দয়া মায়া করে মারে না। আমার কথা শুনবি, তোদের আঘাত লাগবে আর ডাকবি না, দরকার নেই। কিন্তু আজকে যা ইঞ্জেকশন দেবো আর যেন না কলেরা হয়। আজকে যা দিয়ে যাব যেন কোনোদিন আর করোনা ভাইরাস যেন এই জগতে না আসে। সেটি হচ্ছে কৃষ্ণ নাম, সাধন তত্ত্ব জানতে হবে তো। আচ্ছা, স্ত্রীকে কি প্রণাম করা যায় বাবা? তুমি নতুন কথা বললে, আজকে কীর্তনিয়া হয়ে ইউটিউব চলছে। আলবাদে সত্য, ওয়ারেন্টি নয় গ্যারেন্টি। একটা পাখা কিনলে তার ওয়ারেন্টি আছে, গ্যারেন্টি নাই। কিন্তু প্রহ্লাদ যা বলে গ্যারেন্টি দিয়ে বলে, ওয়ারেন্টি না, সারিয়ে দেব না, খারাপ হলে নতুন দেব। স্ত্রীকে প্রণাম করতে হয়, আর স্ত্রীকে প্রণাম করি না বলেই তো আমাদের ঘরে শুধু কলহ লেগে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নাকি? তাহলে স্ত্রীকে প্রণাম করা জানবো, আগে সুখদেবের কথাটা শুনে নি, তারপর প্রণামটা জেনে যাবো, নাকি বাবা? চল, একটা একটা করে নিতে হবে, নাহলে খিচুড়ি হয়ে যাবে, সকলে খাবে না, আবার বদহজম হবে, বমি করে। তো এখন পার্বতীকে কোলে নিয়েছে কে? দেবাদিদেব মহাদেব। আর বলে মায়াকে সরিয়ে দিয়ে হরিকথার অমৃত কথাটাকে প্রকাশ করলেন, গৌণ কথা। আর ওই মরা গাছের ডালে ছিল একটা পাখির বাসা, আর ওই পাখির বাসায় 2টো ডিমে একটা বাচ্চা হয়েছে আর একটা পচে গেছে। আর ওইখানে বসে এমন অমৃত কথা বলল, ওই অমৃত কথার গুণে পচা ডিমে বাচ্চা হয়ে গিয়েছিল। আর পাখি তো বাচ্চা হওয়ার পরে কাঁদছে আর হুঁ দিচ্ছে, ও ও ও। পার্বতী সাউন্ডটা ওপর থেকে আসছে, তাই হরিকথা বন্ধ করে দিয়ে বলছে, পার্বতী ও ও। তার হুঁ বন্ধ হচ্ছে না। দেখে পার্বতী ঘুমিয়ে গেছে, তাহলে হুঁ দিচ্ছে কি? ওপর দিকে তাকিয়ে দেখে না একটা পাখি বাচ্চা, নয়ন দিয়ে জল পড়ছে। শিব চিন্তা করলো, তাহলে এ তো আমার মনের সব কথা শুনে ফেলেছে। এ যদি জগতের চতুর্দিকে প্রকাশ করে, তাহলে তো আমাকে দেবাদিদেব বলে মহাদেব বলে কেউ মানবে না। তাহলে একে আগে মারতে হবে, এই বলে ত্রিশূল ছুড়িয়ে দিলেন। আর সেই পাখির বাচ্চা উড়তে উড়তে রাধা গোবিন্দের চরণে লুকিয়ে গেলেন। পার্বতীকে রেখে দিয়ে শিব গেলেন গোলক বৈকুণ্ঠে। বলছে, প্রভু তোমার চরণে একটা পাখির বাচ্চা লুকিয়ে গেছে, ওকে বের করো। ও আমার কথা শুনে ফেলেছে, ও আমার কথা শুনে বড় হয়ে গেছে, ওকে যদি না মারি ও আমাকে জগতে কেউ বড় বলবে না। তখন ভগবান কৃষ্ণ বলছে, ওগো দেবাদিদেব মহাদেব, তোমার আরেক নাম আশুতোষ, তুমি অল্পে খুশি হও। তুমি ওকে মারতে এসছো কেন? ও তো তোমার কথা শোনেনি। হ্যাঁ, আমার কথা শুনে ফেলেছে। তোমার অমৃত কথা শুনেছে? হ্যাঁ, আমার অমৃত কথা। বলছে, দেবাদিদেব তোমার একটু ভুল হচ্ছে, তোমার অমৃত মুখে আমার অমৃত বাণী। অমৃত মুখ কাকে বলা হয়? না, যে মুখে কোনোদিন প্রসাদ ছাড়া আন জিনিস নেয় না, সেই মুখটা অমৃত। আর অমৃত মুখে গোবিন্দের চিত্ত গৌণ কথাটা হচ্ছে অমৃত বাণী। এই দুটো কর্ষণ হয়েছিল বলে তাই পাখির বাচ্চাটা প্রাণ বেঁচেছিল। আর তুমি কি বলছো? তোমার কথা শুনেছি। শিব তো একদম এত যে রেগে আগুন ছিল, নীরব হয়ে গেছে। এই পাখির বাচ্চা, যা যা, তুই যা, ও তোকে কেমন মারে আমি দেখবো, যা মেরে দেখ। পাখির বাচ্চা উড়তে উড়তে শিবের চরণ ধরে কাঁদছে। শিবের আরেক নাম আশুতোষ। তার চরণ ধরে যদি কেউ কাঁদে, শিব অর্থাৎ খুশি হয়ে যায়। শিব পাখির বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, তুই কি চাস রে? তুমি আমাকে সেই বর দাও যেন তোমার চেয়ে আমি বিশ্বে বড় কীর্তনিয়া হতে পারি। শিব কেঁদে বলছে, তাই হবে, যা। আবার গোবিন্দের চরণে ছুটে এসে বলছে, তোমা হতে যখন আমি প্রাণ পেলাম, তোমার গর্বে বা তোমার ঔরসে যেন আমার জন্ম হয়।
কি কি বুঝলে দেবাদিদেব? আজকে তুমি যদি ওই জায়গায় বসে হরি কথা না প্রকাশ করতে, এ পচা ডিমটা পচাই থেকে যেত। এর আর প্রাণ আসতো না। তুমি ওর বাবা। শোনো পাখি, তুমি দেহ অন্ত করো। আমি যাচ্ছি। আমার বাবার নাম হবে পরাশর, আমার মা হবে সত্যাবতী বা মৎস্যগন্ধা, আর তার গর্ভে আমি জন্ম নেব। নাম হবে আমার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আর আমার ঔরসে তোমার জন্ম হবে শিলপাদ সুখদেব গোস্বামী। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বোঝা গেল? তাহলে সুখদেবের আসল বাবাটাকে দেবাদিদেব। সে যদি না হরি কথা শোনাতো, পাখির বাচ্চার প্রাণ আসতো। তাহলে এত ৮০ লক্ষ মুনি থাকতে কেন সুখদেবকে আসন দেওয়া হয়েছিল? না প্রথম প্রণামে বা প্রথম প্রমাণে সুখদেব গোস্বামী জয়লাভ করে নিয়েছিলেন। প্রথমত মাতৃদ্বার দিয়ে প্রসব করলো না, জানুদেশ দিয়ে জন্ম নিল এবং কৌপিন নিয়ে জন্ম নিয়েছিল। কত বছর ছিল সুখদেব মায়ের গর্ভে? কি গো বাবা, আপনাদের হাসনাবাদে একজন বড় কীর্তনিয়া আছে, বড় কীর্তনিয়া, যার নাম শুনলে ২৪ পরগনা কাঁপে, সাউথ ২৪ পরগনা। তিনি কখনো ভুল সিদ্ধান্ত দেননি। আপনাদের বাড়ির বগলে তো বাড়ি, রাধাপদ বাবার বাড়ি কোথায়? হ্যাঁ, তিনি কত সুন্দর সুন্দর কথা বলে, আপনারা নেন না, সেটা আপনাদের দোষ। কিন্তু কীর্তনিয়া দিয়ে যায়। আরে কেউ ভারে কাটে, কেউ ধারে কাটে। গাছ কাঠুরিয়া কাঠ কাটতে গেলে কার করাতে ধার বেশি সেটা কেটে নেয় এমনি, আবার কারো ধার না হলে সে ভার দিয়ে দিয়ে কাটে তো। কিন্তু আমরা যদি না শুনি তাহলে আমরা জানবো কি করে? নিতাই গৌর, নিতাই গৌর। তাহলে এখানে আমাদের জানতে হবে যে ভারপ্রাপ্ত মানুষের কাছে আমাদের শুনে রাখা দরকার বা জেনে রাখা দরকার। কি জানবো? কি গো, কি কথাটা জানবো বললাম? বলো, স্মরণে নেই? হ্যাঁ মা, মা বলো মা। হ্যাঁ, কত বছর? কি গো, কত বছর গো? 16 বছর। 16 বছর। আমাদের কাছে কত? আমাদের কাছেও 16। বাহ, হিসাব ঠিক আছে তো না ভুল আছে? 14 না 16? 16। আচ্ছা, 16 বছর মায়ের গর্ভে কেউ থাকলে তার মায়ের পেট কত বড় হবে? এখনকার কীর্তনিয়া তো বলবে, চ্যালেঞ্জ দিয়ে বলে, তারা বলে এগুলা কাল্পনিক গল্প। তোর বিদ্যা পেটে আছে অল্প, ওই জন্য তুই বলিস এগুলো কাল্পনিক গল্প। আর তাকেই আপনারা বেশি বেশি টাকা দিয়ে আনেন যারা শাস্ত্র সনাতনের নিন্দা করে, আরো হাততালি দেন তাদের কীর্তন শুনে। সে চ্যালেঞ্জ দেয় মানুষের কাছে। না, কীর্তন চ্যালেঞ্জে হয় না, কীর্তন প্রেমে হয়, ভক্তিতে হয়। গল্লা যদি গামলায় থাকতো, রস যদি না থাকতো, শালার গল্লাকে কেউ খেত না। গল্লা ততক্ষণ ভালো যতক্ষণ রসে আছে। রস থেকে তুলে নাও, কতক্ষণ থাকবে বেটা? হ্যাঁ, ঠিক তেমনি চ্যালেঞ্জ মানে নিরস কল্পতরু। চ্যালেঞ্জে কৃষ্ণকে পাওয়া যায় না। আর চ্যালেঞ্জ দিয়েছিল বলে তো দুর্যোধনের 100টা ভাই মারা গিয়েছিল, কেউ একটা বেঁচেছে। কিন্তু প্রেম করেছিল বলে যুধিষ্ঠিরও বাঁচল এবং তার আরো 4টা ভাই বাঁচল। কিন্তু কর্ণ বাঁচল না কেন? কর্ণ বাঁচল না কেন জানো? কারণ কর্ণ যে অভিসম্পাত নিয়ে এসেছে পৃথিবীতে, তাই তাকে যেতে হবে। পাপ তো কোনোদিন কারোর বাবাকে ক্ষমা করে না। চলো তাহলে প্রণামটা সেরে লীলায় যাব নাকি বাবা? তাহলে স্ত্রীকে প্রণাম কে করেছে? তুমি যে আসরে বললে বাবাজি, একটু বলো ভালো করে শুনি।
প্রেম সে বলো রাধা রানী কি, জয় দেবে চণ্ডীদাস কি, বিল্ল ঠাকুর রামকৃষ্ণ কি। এরা সবগুলোই বউ পাগলা ছিল।